আজকে আমি ওয়ার্ডপ্রেসের প্রথম টিউটোরিয়াল নিয়ে কথা বলবো এবং আমার প্রথম টিউটোরিয়ালে ওয়ার্ডপ্রেসের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাইটান ফ্রেমওয়ার্ক। টাইটান ফ্রেমওয়ার্ক একটি অপশন ফ্রেমওয়ার্ক যেটির মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস থিমের বিভিন্ন অপশন সেগুলোকে সেট করতে পারবেন। তো টাইটান ফ্রেমওয়ার্কের তিনটি অপশনগুলো তিনটি ক্ষেত্রে ব্যবহার করা যায়। সেটি হচ্ছে অপশনস পেজের মাধ্যমে দেখানো যায়, অপশন সেকশন অ্যাডমিন সেকশনের মাধ্যমে দেখানো যায়, মেটা বক্সের ক্ষেত্রে দেখানো যায় এবং থিম কাস্টমারের দেখানো যায়। তো কথা হচ্ছে যে অপশনস ফ্রেমওয়ার্ক কি সেটা সম্পর্কে আগে একটু জেনে নিই। অপশনস ফ্রেমওয়ার্ক প্রথমে তৈরি করেন ডেভিড প্রাইস নামের একজন ব্যক্তি। তো সেটি থেকে অনেকগুলো অপশনস ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়। আমি ডেভিড প্রাইস যেই ব্যক্তি তার সাইট থেকে বের করছি, তার অপশনস ফ্রেমওয়ার্ক যেটি ছিল, তো সেটি থেকে সেটিকে ব্যবহার করে এক্সটেন্ড করে অনেকগুলো ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়। এই যে দেখা যাচ্ছে ডেভিন প্রাইস নামের একজন ব্যক্তি, তিনি প্রথম তৈরি করেন অপশন ফ্রেমওয়ার্ক। তো এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে অপশনস ফ্রেমওয়ার্ক। দেখা যাচ্ছে যে এটা অ্যাক্টিভ ইনস্টল রয়েছে প্রায় 1 লাখ প্লাস, এবং এটা যদি আমি স্ট্যাট দেখি তাহলে দেখতে পাবো যেটা হিউজ পরিমাণ ডাউনলোড হয়েছে, প্রায় 1 মিলিয়নের চেয়েও বেশি, 1 মিলিয়ন 1 লাখ প্লাস লোক, মানে 11 লাখেরও বেশি মানুষ এটি ব্যবহার করেছে। তো এটি খুবই জনপ্রিয় ফ্রেমওয়ার্ক এবং এটি প্রথম তৈরি করার কারণে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তো তারপর এই ফ্রেমওয়ার্কের কিছু লিমিটেশন থাকার কারণে অনেকগুলো ফ্রেমওয়ার্ক তৈরি হয়। আহ, তার মধ্যে একটি ফ্রেমওয়ার্ক হচ্ছে টাইটান ফ্রেমওয়ার্ক। তো আমি টাইটান ফ্রেমওয়ার্ক খুব পছন্দ করি এই কারণে যে টাইটান ফ্রেমওয়ার্ক আসলে তিনটি জায়গায় এর যে অপশনস গুলো রয়েছে সেটি দেখানো সম্ভব। সেটি হচ্ছে অ্যাডমিন পেজ, মেটা বক্স এবং থিম কাস্টমাইজার। তো অপশনস ফ্রেমওয়ার্ক আসলে কেমন দেখতে, আমি বা ওয়ার্ডপ্রেসের অপশনস কেমন সেটা আমি যদি আহ, এটা যদি আমি স্ন্যাপশট দেখি তাহলে আমি বুঝতে পারবো যে একটি অপশনস দেখা যাচ্ছে। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনের ড্যাশবোর্ডে যাই তাহলেও কিন্তু আমরা কিছু অপশনস পাবো যেটা ওয়ার্ডপ্রেস মধ্যে বিল্ট ইন দেওয়া রয়েছে। তো আমি যদি সেটিংসে যাই, জেনারেলসে যাই, তো এখানে যে অপশনসগুলো দেখা যাচ্ছে যে সাইট নেম, ট্যাগ লাইন, তাই তো। তো এই কথাটা কিন্তু আসলে যে অপশনস ফ্রেমওয়ার্কের মাধ্যমে কিন্তু আমি চাইলে আমি আমার কাস্টম কোনো এলিমেন্ট দিতে যাচ্ছি, যেমন আমি চাচ্ছি যে থিমের অথর নেম দিতে, অথবা থিমের সাথে আমি দিতে যাচ্ছি যে থিমের কালার অপশন, অথবা থিমের বিভিন্ন গুগল ফন্ট অ্যাড করতে, অথবা নতুন কোনো অপশন দিতে যাচ্ছি, তো তার জন্য এই অপশনস ফ্রেমওয়ার্ক ব্যবহার করা যায়। তো এটি আমরা যেটি দেখতে পাচ্ছি অপশন জেনারেল, তারপর রাইটিং, রিডিং, বিভিন্ন সেটিংস যেগুলো আছে এবং এই যে ইউজার ইন্টারফেস আছে সেগুলোকে আসলে অপশনস বলা হয়। অ্যাডমিন প্যানেলে ব্যাক এন্ড আমি পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের ফিল্ড রয়েছে, যেমন এখানে আমি পাচ্ছি রেডিও বাটন, এখানে আমি সিলেক্ট অপশন পাচ্ছি, তারপর এখানে একটি চেক বক্স পাচ্ছি। আবার আমি যদি জেনারেলের মধ্যে যাই তাহলে আমি এখানে টেক্সট বক্স পাচ্ছি। তো এই যে বিভিন্ন ধরনের অপশনস পাওয়া যাচ্ছে এই এইচটিএমএল এলিমেন্ট, এবং তার মাধ্যমে আমি ওয়ার্ডপ্রেসের বিভিন্ন আমার কাস্টম যেই ইনফরমেশন গুলা সেগুলো আমি যে ইনপুট করার যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আসলে অপশনস ফ্রেমওয়ার্ক খুব সহজ করে দেয়। এবং টাইটান ফ্রেমওয়ার্ক আমি বলেছিলাম যে তিনটি জায়গায় দেখানো যায়, সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, এই যে যেখানে অ্যাডমিন অপশনস প্যানেল আছে সেখানে দেখা যায়, অথবা মেটা বক্সের মাধ্যমে দেখা যায়। তো মেটা বক্সটা আমরা সাধারণত পোস্ট এবং পেজের মাধ্যমে পেয়ে থাকি। তো পেজের ক্ষেত্রে আমরা যদি, যেমন এটাকে আমরা একটা মেটা বক্স ধরতে পারি, আহ, এইখানে যদি আমি নিচের দিকে কোনো ধরনের নতুন ইনপুট বক্স দিতে চাই, যেমন হতে পারে যে অথর অথর টাইপ হতে পারে বা পোস্ট টাইপ হতে পারে, অথবা এখানে আমি কিছু চাচ্ছি যে পোস্টের মধ্যে আমি আহ, উম, আহ, কিছু লিঙ্ক পোস্ট দিতে যাচ্ছি, তো সেই অপশনস গুলো আসলে যে বক্সের মাধ্যমে তৈরি করা হয় তাকে মেটা বক্স বলা হয়। আর আরেকটি 3 নম্বর যেটি অপশন আছে সেটি হলো কাস্টমাইজার। তো কাস্টমাইজার আমি যদি এখানে ফ্রন্ট এন্ডে যাই তাহলে কিন্তু আমি কাস্টমাইজার পাবো। তো এখান থেকে আমি ফ্রন্ট এন্ডে কাস্টমাইজ বাটন যদি টিপ দেই তাহলে এখানে যে অপশনস আমি পাচ্ছি এটাও কিন্তু কাস্টমাইজার সেকশনের মাধ্যমে আমি বিভিন্ন অপশন দিতে পারছি। এখানে যে যে ট্যাগ লাইন অথবা সাইট টাইটেল, এই যে অপশনস গুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং এখানে একটি সুবিধা হচ্ছে যে এখানে আসলে লাইভ রিলোড জিনিসটা পাওয়া যায়। তো আমি যদি এখানে চেঞ্জ করে ওয়ার্ডপ্রেস সাইটস যদি দেই, তো এটা কিছুক্ষণ পর রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর এখানে কিন্তু সাইটস কথা দেখা যাচ্ছে। আমি যদি এখানে টিউটোরিয়ালস কথা লিখি
তাহলে কিন্তু এখানে ইনস্ট্যান্টলি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো লাইভ রিলোড বা লাইভ রিলোড দেখানোর জন্য কিন্তু কাস্টমাইজার অপশনটা খুব ভালো, এবং বর্তমানে ওয়ার্ডপ্রেসে থিম সাবমিশনের ক্ষেত্রে ওরা কাস্টমাইজারকে খুব গুরুত্বপূর্ণ দিচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু টাইটান ফ্রেমওয়ার্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো প্রথমে আমি টাইটান ফ্রেমওয়ার্কের যেই ইনস্টলেশন প্রসেস সেটি জানিয়ে দিচ্ছি। তো টাইটান ফ্রেমওয়ার্ক ইনস্টল করা যায় আসলে দুটি প্রসেসের মাধ্যমে। একটি হচ্ছে থিমের মধ্যে যদি আমি ইমবেড করে দেই, মানে টাইটান ফ্রেমওয়ার্কটা আমি ডাউনলোড করে যদি থিমের মধ্যে আমি অ্যাড করে দেই, লাইব্রেরি অ্যাড করে দেই, তাহলে টাইটান ফ্রেমওয়ার্কটা অ্যাড করে দেই, তাহলে সেটা ইমবেডেড পদ্ধতি হচ্ছে। আর যদি আমি চাই যে আরো একটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে থিম চেকিং এ প্লাগইন চেকিং এর মাধ্যমে। প্লাগইন চেকিং এর মাধ্যমে যদি আমি দিই, তাহলে সে আসলে যখন আমি কোনো থিমের মধ্যে টাইটান ফ্রেমওয়ার্কের যে চেকারটা আছে, সেই চেকারটার মাধ্যমে আমি যখন আমি থিমের মধ্যে এখানে লোড করব, তখন কিন্তু আমি যদি ব্যাকএন্ডে আমি যদি চেক করি, মানে আমি যদি ড্যাশবোর্ডে চেক করি, তখন কিন্তু আমি একটা নোটিফিকেশন পাবো যে ইফ ইউ ওয়ান্ট টু ডাউনলোড টাইটান ফ্রেমওয়ার্ক। যদি টাইটান ফ্রেমওয়ার্ক ডাউনলোড করি, তখন আমার অপশনস গুলা দেখা যাবে। তো দুটির ক্ষেত্রেই দুই দুই ধরনের সুবিধা রয়েছে, আবার কিছু অসুবিধা রয়েছে। যেমন আমি যদি ইমবেড করে দেই, তাহলে যেটি হচ্ছে যে আমি থিমের সাথেই কিন্তু আসলে ফ্রেমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, আমার আলাদাভাবে ডাউনলোড করা নেই। এটা প্লাগ ইন প্লে এর মাধ্যমে ডাইরেক্টলি ইনস্টল হয়ে যায়। আর অসুবিধাটি হচ্ছে যে এটি আসলে যদি এই টাইটান ফ্রেমওয়ার্কের যে অথর, এই যে এখানে দেখা যাচ্ছে বাই ফিন্টাল নামের যে ব্যক্তি, তো উনি যদি যদি আপডেট করেন এখানে, তো তাহলে কিন্তু আমি সেই আপডেটটা পাবো না। ঠিক সেরকম যদি আমি থিম চেকার যদি আমি ব্যবহার করি, প্লাগইন চেকার ব্যবহার করি, টাইটান প্লাগইন চেকার, তাহলে কিন্তু তখন আমার যেটি সুবিধা হচ্ছে যে আমি আপডেটগুলো কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাব, এবং সে নোটিফিকেশন দিবে যে আপডেট তুমি আর কি নিতে যাচ্ছ, তা আপডেট করে নাও। আর যেটি অসুবিধা হচ্ছে যে আমাকে কিন্তু ইনস্টল করার সময় আমার এই ফ্রেমওয়ার্কটা পাওয়া যাচ্ছে না, আমাকে ওই নোটিফিকেশনের মাধ্যমে ডাউনলোড করে আমাকে ইনস্টল করে নিতে হবে। তো যাই হোক, আমি দুটি পদ্ধতি দেখাবো। আমি প্রথমে যেটি দেখাচ্ছি সবচেয়ে সহজ আমার কাছে মনে হয় যে পদ্ধতি, সেটি হচ্ছে আসলে প্লাগ ইন চেকার যেটি, সেটির মাধ্যমে। তো এখানে আমি যদি টাইটান ফ্রেমওয়ার্ক ডট নেট এই ওয়েবসাইটে যাই, এখানে একটি অপশন দেখা যাচ্ছে যে জেনারেট নামের একটি বাটন। তো এইখানে জাস্ট থিম নেম দিতে হবে, এবং থিম নেম দেওয়ার পর জেনারেট বাটন টিপ দিলে ও একটি থিম জেনারেট করে দেবে, সেখান থেকে কিছু ফাইল নিতে হবে। তো আমি এই থিমের নাম দিচ্ছি ডাব্লুপি টিউটোরিয়াল। এবং আমি যখন জেনারেল, দুঃখিত আমার বানানটি ভুল হয়ে গিয়েছে, আমি এখানে কেটে দিচ্ছি, কারণ এই বানানটি আসলে ইম্পর্টেন্ট, এই কারণে বানানটি ঠিক করে লিখতে হবে। তো জেনারেল বাটনটি টিপ দেওয়ার পর আমি অপশনসটি পাবো। তো আমি এটি এখানে সেভ করে নিচ্ছি আমার ডেস্কটপের মধ্যে। সেভ করে নিলাম। এখন আমি যদি এটি চেক করি, তো এখন এখানে দেখা যাচ্ছে যে একটি ব্ল্যাঙ্ক থিম তারা তৈরি করে দিচ্ছে। তো ব্ল্যাঙ্ক থিম আসলে এখানে যেই থিমটি ব্যবহার করছে সেটি হচ্ছে আন্ডারস্কোর নামের যে একটি পপুলার ফ্রেমওয়ার্ক আছে, ব্ল্যাঙ্ক থিম ফ্রেমওয়ার্ক, সেটি ব্যবহার করছে। মানে মূল কথা হচ্ছে যে কিছুই না, এটি আসলে একটি ব্ল্যাঙ্ক থিম, যেখানে আসলে খুব কম মিনিমাল স্টাইল দেওয়া আছে এবং খুবই কম এলিমেন্ট দেওয়া একটি থিম ফ্রেমওয়ার্ক। তো এখানে আর কি আন্ডারস্কোর থিম ব্যবহার করা হচ্ছে। তো আমার যেটি প্রয়োজন সেখানে হচ্ছে দুটি ফাইল আমাকে দেখতে হবে। আহ, আমি যদি চেক করি যে আন্ডারস্কোর, যদি আমি চেক করি, এখানে আসলে কিছু ফাইল নেই যেটি আমার এই টাইটান ফ্রেমওয়ার্ক নতুন করে জেনারেট করে দিয়েছে। তো সেটি আমি যে দুটি ফাইল দেখতে পাচ্ছি, একটি হচ্ছে টাইটান চেকার আর একটা হচ্ছে টাইটান অপশনস। তো এই দুটি ফাইল আমি কপি করব, এবং কপি করে আমি আমার থিমের মধ্যে পেস্ট করব। তো আমি প্রথমে দেখাচ্ছি যে আমার যেই সাইটটি রয়েছে সেটি হচ্ছে ডাব্লুপি টিউটোরিয়াল নামের ফোল্ডার বা ডাইরেক্টরি রয়েছে, সেটি আমি আমার জ্যাম্পের মধ্যে ইনস্টল করেছি। এটি হচ্ছে সেই ফোল্ডার, এবং আমি সেই ফোল্ডারে ডাব্লুপি কন্টেন্টস এর মধ্যে যাব, তারপর থিমস এর মধ্যে যাব, এবং আমার ডিফল্ট থিম হচ্ছে 2015। কিভাবে জানলাম 2015? আমি যদি এখানে অ্যাপিয়ারেন্সে চেক করি, থিমস যদি চেক করি, তাহলে আমি এখানে অ্যাক্টিভ 2015 দেখতে পাচ্ছি। এবং আমি যদি এখানে থিম ডিটেইলের বা কাস্টমাইজার অপশনে টিপ দেই, তখন কিন্তু আমি এখানে 2015 নামের একটি অপশন দেখতে পাচ্ছি, নিচের লিঙ্ক দেখা যাচ্ছে যে 2015 নামের কথা দেখা যাচ্ছে। তো এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আসলে বোঝা যাচ্ছে যে 2015 থিমটি ইনস্টল করা হয়েছে।
তো আমি থিমসের মধ্যে যে 2015-এ যাই, 15-এ যাওয়ার পর আমার যে দুটি ফাইল কপি করলাম সেই দুটি ফাইল আমি পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এখন এখানে জাস্ট আমাকে একটি এই যে টাইটান ড্যাশ ফ্রেমওয়ার্ক ডট চেকার এই পিএইচপি ফাইলটি আছে, এটিকে আমার ফাংশনস পিএইচপির মধ্যে ইনক্লুড করে দিতে হবে। তো আমি এটিকে খুলছি এবং আমি ইনক্লুড করে দিচ্ছি। তো লাস্টে আমি জাস্ট এদের মতনই যেই ইনক্লুড করে দেওয়ার জন্য যেই কোডটি রয়েছে রিকোয়ার গেট টেমপ্লেট ডাইরেক্টরি, সেটি অনুযায়ী আমি পেস্ট করে দিচ্ছি। তো আমার এখানে যেই ডাইরেক্টরিটা রয়েছে সেটি হচ্ছে জাস্ট টাইটান ড্যাশ ফ্রেমওয়ার্ক চেকার ডট পিএইচপি। তো এই ফাইলটির যে নামটি রয়েছে সেটি আমি, এটি না, দুঃখিত, আমি আসলে জ্যাম্পের যে ফোল্ডার রয়েছে সেটি আমি দেখব। তো এখানে আসলে আমার যে টাইটান ফ্রেমওয়ার্ক চেকার নামের যে ফাইলটি রয়েছে সেটি আমি যদি ইনক্লুড করে দিই তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, এবং সেটি আমি ইনক্লুড করব ফাংশনস পিএইচপির মধ্যে। তো ফাংশনস পিএইচপি ফাইল খোলার পর আমি এখানে যেটি কপি করলাম এবং আমি জাস্ট ওই ফাইলটি ইনক্লুড করে দিচ্ছি এবং আমি এখানে এটা সেভ করে দিচ্ছি। এবং আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে আমি একটি নোটিফিকেশন পাবো। এটি হচ্ছে টাইটান ফ্রেমওয়ার্ক নিডস টু বি ইনস্টল। জাস্ট সিম্পল দুটি ফাইল আমি জেনারেট করব এবং ব্ল্যাঙ্ক থিম জেনারেট করবো এবং সেখান থেকে আমি জাস্ট টাইটান ফ্রেমওয়ার্কের দুটি ফাইল কপি করার পর আমি কিন্তু এই নোটিফিকেশনটি পেয়ে গেলাম। তো এই নোটিফিকেশনের মাধ্যমে আমাকে সে আসলে বলে দিবে যে এটি ইনস্টল করা নেই, এটা ইনস্টল করা লাগবে, এবং সে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এই প্লাগইনটি আমার ইনস্টল করা লাগবে। এখন যখন আমি ইনস্টল ডাউনলোড দিব তখন এটি ব্যাকগ্রাউন্ডে প্লাগইন ফোল্ডারে ডাউনলোড করবে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি আমার প্লাগইন ফোল্ডারে যাই, ব্যাকে যাই, যদি আমি প্লাগইনস ফোল্ডারে, এখানে কিন্তু যে টাইটান ফ্রেমওয়ার্কটা ডাউনলোড হচ্ছে। হুম তো আমি এটি চেক করি, ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি যদি এটাকে অ্যাক্টিভেট করি তাহলে এখানে টাইটান ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভেট হয়ে গেল। এবং এখান থেকে আমি যদি চেক করি যে আমার কি অবস্থা এখানে হয়েছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে আমি আসলে এখানে টাইটান ফ্রেমওয়ার্ক চেকার নামের পিএইচপি ফাইল ইনক্লুড করেছি, কিন্তু আমি কিন্তু আরেকটি ফাইল ইনক্লুড করিনি, যেটি হচ্ছে আমি যদি থিমের মধ্যে যাই আমি কিন্তু দুটি ফাইল কিন্তু এখানে ইনক্লুড করেছিলাম। একটি হচ্ছে টাইটান ফ্রেমওয়ার্ক চেকার আর এটা হচ্ছে টাইটান ড্যাশ অপশনস ডট পিএইচপি। তো এটি ইনক্লুড করতে হবে। এটি যখন আমি ইনক্লুড করে ফেলবো তখন কিন্তু আমার এখানে অপশনসটি এসে পড়বে। তো আমি ইনক্লুড করছি এখানে টাইটানস ড্যাশ অপশনস নামে আমি সেভ করলাম। এখনো আমি যদি ড্যাশবোর্ডে যাই, এবং আমি কিন্তু এখানে থিম সেটিংস নামের একটা অপশনস পেয়ে গেলাম। তো এখানে দেখা যাচ্ছে এটি কিন্তু পূর্বে ছিল না, এখন কিন্তু টাইটান ফ্রেমওয়ার্কের যে থিমস অপশনটি ডিফল্ট দেওয়া আছে সেটি কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এবং এটি আমি অ্যাডমিন পেজের যে অপশন রয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি, এবং আরেকটি জায়গায় দেখতে পাবো, সেটা হচ্ছে আমি যদি ভিউ সাইটসে যাই এবং আমি যদি এখানে কাস্টমাইজার অপশন যাই তখন কিন্তু এখানে আমি থিমস অপশন নামের একটি নতুন অপশন পেয়ে যাচ্ছি। এবং এখান থেকে আমি চাইলে কিন্তু আমি অলরেডি কিন্তু আমি কিছু জিনিস চেক করতে পারবো। যেমন আমি যদি এখানে ফন্ট দিতে চাই, যদি আমি যেমন এক্সো2 যদি দেই তাহলে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এখানে আরো একটু ডিফারেন্ট ফন্ট দেই, যদি যেমন ফ্রুকটুর যদি দেই তাহলে কিন্তু ফন্টটা আমি কিন্তু ইনস্ট্যান্টলি চেঞ্জ বুঝতে পারছি। তো এটি হচ্ছে টাইটান ফ্রেমওয়ার্কের খুবই পাওয়ারফুল একটি জিনিস। তো আমি যদি এখানে কালারও যদি চেঞ্জ দেই, ব্যাকগ্রাউন্ড কালার, তো সেটিও কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো এটি হচ্ছে ফ্রন্ট এন্ডে বা কাস্টমাইজারের যেখানে সেটি ডিফল্ট ভ্যালু দেওয়া আছে, তো সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে এই যে অপশনস গুলো আসলে কাজ করছে এগুলো আসলে ডিফল্ট দেওয়া আছে কোথায় দেওয়া আছে, আমরা যদি চেক করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে আসলে কোথায় কোথায় আসলে কি কি কোড চেঞ্জ করলে বা কি কি অ্যাড করলে আমরা আসলে এই জিনিসগুলো আমি দেখতে পারবো। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে আমি এডিট করা শুরু করি, যে এখানে থিমস অপশন দেওয়া আছে। তা আমি চাচ্ছি যে আমি এখানে থিমস অপশন না দিয়ে আমি আমার কাস্টম নেম দিয়ে দিই। যেমন আমি এটা 2012, তো আমি এখানে চাচ্ছি যে এখানে 2012 অপশনস এই কথাটা লিখতে। তো এটা আমি কোথায় চেঞ্জ করব? তো সেটি আমি পাবো
আমি যদি টাইটান্স ফ্রেমওয়ার্কে যাই এবং অপশনসের পেজে যাই, তাহলে আমি এই অপশনসটি পাবো। তো কাস্টমাইজারের যে অপশনসটি, সেখানে আমি জাস্ট কন্ট্রোল এফ দিই এবং আমি যদি থিম অপশনস দিয়ে সার্চ করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইখানে 26 নম্বর লাইনে যে কথাটি দেওয়া আছে সেই কথাটি কিন্তু আমার অপশনস। তো এখানে আমি চেঞ্জ করে ফেলবো। তো আমি যখন বলেছিলাম যে আমি যে একটি ডাব্লিউপি টিউটোরিয়াল এই কথাটি ইম্পর্টেন্ট এবং থিম জেনারেটের সময় যে আমি পাচ্ছি, তো এইটি হচ্ছে সেই ডাব্লিউপি টিউটোরিয়াল। এটি আসলে একটি ইনস্ট্যান্স নেম যেটির মাধ্যমে আসলে টাইটান ফ্রেমওয়ার্ক কাজ করে। তো সব জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এই ইনস্ট্যান্সটি ব্যবহার করা হচ্ছে এবং সেটি কিন্তু কাজ করছে। এবং তার মাধ্যমে টাইটান তার অপশনগুলা ওয়ার্ডপ্রেসের থিমের সাথে সেট করে দিচ্ছে। তো আমি এখানে থিমস অপশনের বদলে আমি যাচ্ছি 2012 অপশনস লিখতে। তো সেই চেঞ্জটা আমি পাই নাকি দেখি, এটা সেভ করলাম এবং আমি যদি এটা রিফ্রেশ করি, এখানে কিন্তু আমি আমার যেই চেঞ্জটি দেখতে যাচ্ছি সেই চেঞ্জটি পেয়ে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে ব্যাক এন্ডেও যে মানে অ্যাডমিন যেই অপশনসটি রয়েছে, অ্যাডমিন পেজে রয়েছে, সেখানে আমি চেঞ্জ করতে পারি নাকি। তো সেখানে যদি আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি থিম সেটিংস এখানে যে কথা আছে, এখানে আমি 2015 সেটিংস লিখতে যাচ্ছি। তো সেটা কোথায় চেঞ্জ করব? তো সেটার জন্য আমি যদি একটু নিচে যাই এবং সার্চ যদি দেই, থিম সেটিংস কথাটি যদি লিখি অথবা এতটুকু দ্বারাই যদি আমি সার্চ দিই, তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো এখানে থিম সেটিংস না দিয়ে আমি সিম্পলি 2015 লিখে দিচ্ছি, তাহলে কিন্তু আমার এখানে যে চেঞ্জটি আমি দেখতে পাচ্ছি সেই চেঞ্জটি আমি দেখতে পাবো। তো এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে এইখানে জেনারেল নামের ট্যাব রয়েছে, তা আমি একটি নতুন ট্যাব করতে কিভাবে ট্যাব তৈরি করা যায়। যেমন আমি এখানে দিতে পারি যে জেনারেল, এখানে দিতে পারি আমি স্টাইলস অপশন, তারপর ফুটা দিতে পারি, অথবা হেডার নামের একটা অপশন দিতে পারি। তো হেডার নামের অপশনটি আমি যদি দিই, বা আমি চাচ্ছি যে এখানে স্টাইলস নামের অপশন দিই অথবা হেডার নামের একটি ট্যাব করি। তো আমি হেডার নামের একটি ট্যাব করি। তার জন্য আমাকে কি করতে হবে? তো তার জন্য আমি টাইটান্স অপশনসে যাব এবং আমি দেখতে পাচ্ছি যে আসলে জেনারেল ট্যাব ইকুয়ালস অ্যাডমিন প্যানেল ক্রিয়েট ট্যাব, এই কথাটির মাধ্যমে কিন্তু সেটি ট্যাব তৈরি করছে। এবং আরেকটি যে ট্যাব রয়েছে সেটি হচ্ছে ফুটার ট্যাব। তো ফুটার ট্যাবের জন্য কিন্তু একই যে অ্যাডমিন প্যানেল নামের যে অবজেক্ট আছে, সেই অবজেক্টটি কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবং লক্ষণীয় বিষয় যে যখন আমরা ট্যাব তৈরি করছি, তার কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে জেনারেল সেম ভেরিয়েবল কিন্তু আমাকে ডিক্লেয়ার করতে হচ্ছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কি কি রয়েছে। আমি যদি ইউআই এর ক্ষেত্রে দেখি, আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি ট্যাব আছে এবং একটি টেক্সট বক্স আছে এবং একটি বাটন রয়েছে, সেভ চেঞ্জ বাটন। তো তিনটি এলিমেন্ট রয়েছে। তো আমি যদি এখানে যদি যে আমি দেখতে পাবো যে এখানেও কিন্তু তিনটি অপশন রয়েছে এবং ফুটার ট্যাবের ক্ষেত্রেও তিনটি অপশন রয়েছে। তো পার্থক্য হচ্ছে যে আহ, প্রথমটাতে হচ্ছে আহ, আসলে টেক্সট বক্স না, এটাকে বলা হচ্ছে কোড বক্স। তো এখানে আমি যদি কোড লিখি এবং নতুন নতুন লাইন তৈরি হবে, তো এর জন্য আসলে এটাকে কোড যেই প্যানেল রয়েছে বা অপশনস রয়েছে সেটি বোঝাচ্ছে। আর ফুটারের ক্ষেত্রে আসলে যেইটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে টেক্সট বক্স। তো এই যে বিভিন্ন ধরনের অপশনস পাওয়া যাচ্ছে, এই অপশনস গুলাই কিন্তু আসলে টাইটান ফ্রেমওয়ার্কের মেইন আসলে পাওয়ারটা। তো আমরা যদি টাইটান ফ্রেমওয়ার্কের সাইটের মধ্যে যাই, তো তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে টাইটান ফ্রেমওয়ার্কের বিভিন্ন ধরনের অপশনস রয়েছে, সেগুলো কিন্তু আমরা পাবো। তো আমরা টাইটান ফ্রেমওয়ার্কের ওয়েব পেজে যাচ্ছি। তো ওয়েব পেজে যাওয়ার পর এইখানে যদি আমি দেখি কন্টেনার্স এন্ড অপশনস, যদি আমি লিঙ্কটা টিপ দেই, তাহলে আমি এখানে বিভিন্ন ধরনের অপশনস পাবো। এখানে অপশনসটা এইভাবে দেওয়া নেই, অন্য কোনো একটা লিঙ্কে রয়েছে, আমি একটু খুঁজে দেখি। উম, সেটি সম্ভবত এই প্যানেলে নেই, এই প্যানেলে রয়েছে। আচ্ছা, এইখানে অপশনস ডক, এইখানে আমি দেখতে পাচ্ছি যে প্রায় 20 বা 22টির মতো আর কি, একটি দুটি তিনটি চারটি, যাই হোক এখানে প্রায় 25-30টির মতো অপশনস রয়েছে। তো এইগুলোকে আমি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, এইচটিএমএল এর এলিমেন্টগুলো আমি ব্যবহার করতে পারি। তো যাই হোক আমি চাচ্ছি এখানে যে ট্যাব তৈরি করতে, নতুন ট্যাব, সেটি নাম আমি দিচ্ছি হেডার। তো সেটির জন্য আমি কি করতে পারি? তো তার জন্য কিছুই না, আমি জাস্ট সিম্পলি
এখানে যে জেনারেল ট্যাব রয়েছে, আমি এখানে তিনটি যে এলিমেন্ট আছে সেই তিনটি এলিমেন্ট আমি কপি করে নিচ্ছি এবং আমি এখানে নতুন করে পেস্ট করে দিচ্ছি। এবং এইখানে আমি জেনারেল ট্যাবের বদলে আমি চাচ্ছি যে এখানে হেডার ট্যাব লিখতে। তো এখানে আমি হেডার লিখে দিলাম এবং এই হেডার কথাটি আমি বাদবাকি হেডার ট্যাবের যেই যতখানি অপশন রয়েছে সেখানে আমি ব্যবহার করতে যাচ্ছি। তো হেডার ট্যাবে আমার কতটুকু আমি কপি করলাম, এতটুকু কপি করেছি। তো তিনটা জায়গায় আমাকে হেডারটা চেঞ্জ করে দিতে হবে, নাহলে কিন্তু আমাকে এই ফ্রেমওয়ার্কের আসলে কনফ্লিক্ট করে ফেলবে এবং এরর শো করবে। তো সেম ভেরিয়েবল আমি দিয়ে দিচ্ছি হেডার ট্যাব। এবং এইখানে আমি ট্যাবটা যখন তৈরি করলাম, আচ্ছা আমি এখানে নিজে ভুল করে ফেলেছি, সেটি হচ্ছে এটা হচ্ছে জেনারেল ট্যাব হবে। কারণ আমি কিভাবে বুঝলাম এটা হচ্ছে সেভ যে বাটন, সেটি আসলে জেনারেল ট্যাবে সেভ বাটন ছিল। আর শেষের দিকে আমাকে যে সেভ বাটন আমি পাচ্ছি এটি হচ্ছে হেডার ট্যাবের সেভ বাটন। তো এখানে আমি সেভ করে দিলাম এবং হেডার ট্যাবের নামটাকে আমি যদি এই অবস্থায় যদি আমি দেখি এবং আমি যদি রিফ্রেশ করি, তাহলে আমি পাচ্ছি যে জেনারেল জেনারেল কথাটা পাচ্ছি এবং এখানে কিন্তু আমি একটি এরর পাচ্ছি। সেটি হচ্ছে যে অল অপশনস আইডি মাস্ট বি ইউনিক, দ্য আইডি কাস্টম জেস হ্যাজ বিন ইউজড মাল্টিপল টাইমস। তো এই কথাটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে কাস্টম জেস যে কিটা ছিল এটা আসলে মাল্টিপল টাইম ব্যবহার করা হচ্ছে। এবং এই যে জেনারেল জেনারেল এই কথাটা তো দুইবার হয়ে গেছে। তো এই চেঞ্জগুলো বা এররগুলো আসলে আমি কিভাবে ফিক্স করতে পারি? তো প্রথমে আগে আমি জেনারেলকে আমি হেডার চেঞ্জ করি এবং দ্বিতীয়ত আমি কাস্টম যে কিটা রয়েছে সেই ডুপ্লিকেট কিটাকে আমি চেঞ্জ করে আমি আমার মতো কি দিয়ে দেই। তো আমি প্রথমে অপশনস টাইটাস অপশনসে যাচ্ছি এবং সেখানে যাওয়ার পর আমি কোনটি চেঞ্জ করব? আমার হেডার ট্যাবের মধ্যে যে অ্যাডমিন প্যানেলের মধ্যে ক্রিয়েট ট্যাব নামের যেই ফাংশনটি বা মেথডটি কল করা হয়েছে সেটির আমাকে চেঞ্জ করতে হবে। তো এখানে আমি জেনারেল বদলে আমি হেডার কথাটি দিলাম। ওকে, হেডার কথাটি দেওয়ার পর আর আমাকে যেটা বলা হচ্ছে যে কাস্টম জেএস যে আইডিটা ছিল এই আইডিটা কিন্তু মাল্টিপল টাইম ডিক্লেয়ার করা হয়েছে, তো এটা ডুপ্লিকেট হওয়া যাবে না। তো দেখা যাচ্ছে যে এখানে সেকেন্ড বার ডুপ্লিকেট হয়েছে। তা আমি এখানে চাচ্ছি যে সাম নিউ টেক্সট এই নামের একটি আইডি তৈরি করতে, যেটিকে আমি পরবর্তীতে ব্যবহার করব। তো এখন যদি আমি সেভ করি তাহলে কিন্তু আমি আর জেনারেটরটাকে আমি যে হেডার পাচ্ছি এবং যে আমার যে এররটা ছিল সেই এররটা চলে যাবে। এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে এখানে যে কোড অপশন এটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখানে সাম নিউ অপশন বা নিউ টেক্সট বক্স নাম এখানে কথাটা দেখা যাবে এবং এটা হয় একটি টেক্সট টাইপের ফিল্ড। টেক্সট টাইপের ফিল্ড হচ্ছে কি যে উদাহরণ দেখা যাচ্ছে টেক্সট টাইপের ফিল্ড। তো টেক্সট টাইপের ফিল্ড এই কোড ফিল্ডটাকে টেক্সট ফিল্ডে রূপান্তর করা খুবই কিন্তু সহজ। আমি জাস্ট সিম্পলি এই যে টাইপ আছে এই টাইপের বদলে আমি টেক্সট যদি বসিয়ে দেই তাহলেই কিন্তু আমার এটা টেক্সট টাইপ হয়ে যাচ্ছে। এবং এইখানে আমি যখন কাস্টম যে কোডটা আছে যে নেমটা আমি যদি চেঞ্জ করে দেই যে সাম নিউ টেক্সট বক্স এই কথাটি আমি যদি দিয়ে দেই, অথবা আমি চাচ্ছি যে এখানে আমি চাচ্ছি অথর নেম দিতে, অথর নেম শো করতে, তো তাহলে কিন্তু আমার এখানে আমার যে চেঞ্জগুলো আমি দিতে যাচ্ছি সেই চেঞ্জগুলো হয়ে যাবে। কি কি চেঞ্জ হবে? এখানে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডের বদলে অথর নেম আসবে এবং এখানে কোড বক্সের বদলে আমার টেক্সট বক্স এসে পড়বে। তো আমি এটি কিন্তু দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটাই আপনারা যদি ডেসক্রিপশন এটা দেখা যাচ্ছে এটা যদি আপনারা চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু আপনারা ডেসক্রিপশনও যে চেঞ্জটা রয়েছে সেটা নিতে পারবেন। তো যাই হোক, আমি এটাকে জাস্ট সিম্পলি দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে চেঞ্জ দেখা যায়। তো আমি এখানে নো নিড টু অ্যাড কোড স্ক্রিপ্ট এই কথাটি জাস্ট রেখে দিচ্ছি, তো সেই অপশনসটিও কিন্তু আমি দেখতে পাবো। ওকে, তো অথর নেমে এখানে দিলাম। তারপর আরেকটা দিতে যাচ্ছি যে অথর বায়ো, যেটা হচ্ছে টেক্সট এরিয়া নামের একটি অপশন আছে সেটি দেখাতে যাচ্ছি। তো সেটি আমরা কিভাবে পারি? তো সেটি আমি যদি এখানে অপশনস দেখি যে টেক্সট এরিয়া নামের কোনো অপশনস আছে নাকি। হ্যাঁ, দেখা যাচ্ছে একটি টেক্সট এরিয়া অপশন আছে। তো সেটি আমি ব্যবহার করি। তো তার জন্য আমাকে কি করতে হবে? সিম্পলি জাস্ট এই হেডার ট্যাব আছে, হেডার ট্যাবের
এই যে ফাংশনস বা মেথডটি রয়েছে, এবং এই মেথডটির নাম হচ্ছে ক্রিয়েট অপশন নামের মেথড। তো আসলে ট্যাব তৈরি করার জন্য আমাকে অ্যাডমিন প্যানেলের অবজেক্টের ক্রিয়েট ট্যাব কে ডিক্লেয়ার করতে হবে, এবং যদি আমরা নতুন অপশন তৈরি করতে চাই, যেমন হচ্ছে যে 20টি বা 25টি যে ফিল্ড রয়েছে সেটি আমরা যদি তৈরি করতে চাই ইনপুট বক্স বা ইনপুট আইটেমগুলো, তার জন্য আমাকে ক্রিয়েট অপশন নামের যে মেথডটি রয়েছে সেটি আমাকে ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমি এখানে অথর নেমের বদলে এখানে অথর বায়ো কথাটি দিয়ে দিচ্ছি। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি যে আমার সবসময় আমি বলেছিলাম যে যে কি রয়েছে সেই কিটি কিন্তু ডিফারেন্ট হবে, তার জন্য আমাকে এটা আমি দিয়ে দিচ্ছি সাম নেমের বদলে আমি অথর অথর বায়ো এই কথাটি আমি দিচ্ছি। উম, এবং এইখানে আমি টেক্সটের বদলে টেক্সট এরিয়া আমি চেঞ্জ করে দিচ্ছি, এবং এখানে আমি লিখে দিচ্ছি যে দিস ইজ রাইট অথর বায়ো। এবং এখানে যে ল্যাঙ্গুয়েজ নামে যে অ্যারের যে কি রয়েছে এটি আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এটি আসলে প্রয়োজনীয়। এটি আসলে শুধুমাত্র কোডের ক্ষেত্রেই, কোড যে অপশন রয়েছে তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অন্যান্য অপশনসের ক্ষেত্রে ল্যাং নামের যেই কিটি রয়েছে অ্যারে সেটি ব্যবহার করার প্রয়োজন নেই। এখন যদি আমি এটি রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমার আরো একটি অপশন তৈরি হয়ে গেল। তো এখানে দেখা যাচ্ছে অথর নেম রয়েছে এবং অথর বায়ো রয়েছে। তো এখানে আমি অথর নেম দিচ্ছি, আমার নাম দিয়ে দিচ্ছি, এবং বায়ো এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি যদি সেভ করি, হুম, এটা কিন্তু সেভ হয়ে গেল। কিভাবে বুঝছি যে আমি কিন্তু এটা যখন সেভ করে দিচ্ছি, আমি যখন অন্য পেজের মধ্যে চলে যাচ্ছি, আমার কিন্তু এই যে ভ্যালুটা আমি দিলাম সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এখন তো এখানে সেভ হলো, বাট আমি কি এটা সামনে দেখতে পাচ্ছি? আমি যদি ওয়ার্ডপ্রেসের নিউ সাইট যদি দিই, এখানে কি আমি দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তো দেখতে না পারার কারণ হচ্ছে যে আসলে যেইভাবে দেখা সম্ভব পিছনে যে ভ্যালুগুলো আছে, যে অপশনস গুলো, যেই আমরা এখানে আইডি দিয়েছিলাম সেটির আসলে এখানে দেখানো, তো আমি কোথাও দেখানোর আসলে কোড দেইনি তো, তাই তো। তো তার জন্য আমাকে এখন আমাকে যে অপশনস গুলো রয়েছে সেটির জন্য আমাকে কিছু কোড দিতে হবে, এবং সেটি আমাকে আসলে যে আমি আমার যে থিম রয়েছে সেই থিমের মধ্যে, থিমের যেখানে আমি দেখাতে যাচ্ছি সেখানে আমাকে সেই কোডগুলো দিয়ে দিতে হবে। তো তার জন্য আমি যদি আহ, আমি তো ছিলাম এই লিঙ্কের মধ্যে, আমি যদি বাম পাশের যে লিঙ্কটি রয়েছে সেখানে যদি আমি চেক করি, গেটিং ভ্যালুস নামের এই অপশনটি যদি আমি চেক করি, তো সেটি আমি যদি এখানে দেখি, তো তার জন্য আমি যদি এখানে যেটি বললাম যে আমি গেটিং ভ্যালুর মধ্যে যাই, তো এখানে দেখা যাচ্ছে যে এর মাধ্যমে আসলে আমাকে ভ্যালুগুলাকে, আমি যেই পেছনে যে ভ্যালুগুলো দিয়েছি, যেমন এখানে আমি অথর নেম অথর বায়ো যে ভ্যালুগুলো দিয়েছি সেগুলো যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে এর মাধ্যমে এই কোডটি আমাকে ব্যবহার করতে হবে। তো এখানে কি করছে যে এখানে টাইটান ফ্রেমওয়ার্ক নামের একটি যেই অবজেক্ট ছিল সেটির আসলে একটি ইনস্ট্যান্স নিচ্ছে, এবং সেটিকে টাইটান নামের ভেরিয়েবলের মধ্যে পাস করছে, এবং তার থেকে ভ্যালু নামে গেট অপশন নামের যেই মেথড ছিল টাইটান ক্লাসের, সেই মেথডটার মাধ্যমে আমরা যে আইডি গুলা দিয়েছিলাম, যে ইউনিক আইডি গুলা, সেটি আসলে ফেচ করছে। তো আমি যদি এখানে এই কোডটা কপি করে নেই, এবং আমি যদি থিমে দেখাতে চাই, তো আমি চাচ্ছি যে থিমের আসলে হেডারের মধ্যে দেখা, যদিও আসলে জিনিসটা অড দেখতে, অথবা ফুটারের মধ্যে যেখানে হোক দেখাতে চাই, ফুটারের মধ্যে দেখাতে চাই, তো তাহলে আমি কি করব? তো তার জন্য আমি আমার থিমের মধ্যে যদি যাই, আমি থিমের মধ্যে যাচ্ছি, 2015 এর মধ্যে যাচ্ছি। তো এখানে ফুটার নামে যে অপশনটি রয়েছে, ফুটার আমি যে পেজটি রয়েছে সেটা আমি খুঁজছি। তো সেখানে দেখা যাচ্ছে যে এখানে ফুটার নামের কিছু কোড রয়েছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রাউডলি ওয়ার্ডপ্রেস নামের যে কোডটি রয়েছে, প্রাউডলি ওয়ার্ডপ্রেস, তার উপর আমি দেখা যাচ্ছি। তো ডাজন্ট ম্যাটার, আসলে জাস্ট উপরে জাস্ট দেখা গেলেই হলো। আমি জাস্ট
যেই পিছনের যেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে অপশনটি দিয়েছিলাম সেটি আমি দেখাতে চাচ্ছি। সেটি আমি দেখানোর জন্য আমি যেটি করলাম যে এখানে আমি জাস্ট এই কোডটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিচ্ছি, এটাকে একটু আমি ফরম্যাট করে নিচ্ছি। ওকে, এখন ফরম্যাট করার পর এখানে বলা হচ্ছে যে গেট ইনস্ট্যান্স নামের যেই আহ, এখানে একটি আমাকে ভ্যালু দিয়েছে বা আর্গুমেন্ট দিয়েছে, সেটিকে আমাকে চেঞ্জ করতে হবে। তো কি আমি চেঞ্জ করব? তাই আমি বলেছিলাম যে প্রথমে যে আসলে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নামের যে আমার যেই থিম অপশনস এর মধ্যে আমি যে টাইটান্স অপশনস এ যদি যাই, আমি কিন্তু এখানে আসলে ইনস্ট্যান্সের নেম যেটা ছিল গেট ইনস্ট্যান্স, সেটি কিন্তু আমি পেয়ে যাচ্ছি। মানে সেটি কোন নামটি যেটির মাধ্যমে আসলে আমি থিম জেনারেট করার সময় যেই কথাটি দিয়েছিলাম সেটাই কিন্তু আমি বারবার ব্যবহার করব এবং সেটিকে ইনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করব। এবং আমি যদি এখানে অপশনস দেখাতে চাই, তো আমি এখানে দুটি অপশন চাচ্ছি। একটির নাম হলো অথর নেম এবং আরেকটি অপশন দেখাতে চাচ্ছি অথর বায়ো। তো এখন আমাকে একটু দেখতে হবে যে আমি কি ব্যবহার করেছিলাম বা আইডি ব্যবহার করেছিলাম, সেটিকে আমাকে এখানে বসিয়ে দিলে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে আমি এই কিটি আসলে চেঞ্জ করে দিচ্ছি, এটির নাম আমি দিয়ে দিচ্ছি অথর নেম, আর এখানে আমি অথর বায়ো ব্যবহার করছি। তো আমি এখানে একটু প্রিফিক্স দিয়ে রাখি। প্রিফিক্স দেওয়ার কারণ এই হচ্ছে যে এই অথর নেম নামের কোনো অপশনস থাকতে পারে, তার সাথে ওয়ার্ডপ্রেসের অন্যান্য থিমে অথবা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভ্যালু থাকতে পারে। তো সেটিকে যাতে কনফ্লিক্ট না করে তার জন্য আমি এখানে একটি প্রিফিক্স দিতে পারি। তো এখানে আমি জাস্ট দিয়ে দিচ্ছি WPT ফর ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ড্যাশ, এবং এখানে ও আচ্ছা, এখন এটি চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা যাবে না এই কারণে যে কারণ আমি কিন্তু এটা ডাটাবেজে অথর নেম বলে আমি সেভ করে ফেলেছি বা অথর বাই বলে সেভ করে ফেলেছি। তো এই কারণে চেঞ্জটি কিন্তু করা যাবে না, আমাকে এটি ব্যবহার করতে হবে। তো আমি যে সাম টেক্সট নেম যেটি ব্যবহার করেছিলাম সেটিও কিন্তু আমি আর এখন চেঞ্জ করতে পারবো না। তো তার জন্য আমাকে যেটা করতে হবে যে আমি যে ডিফল্ট ভ্যালু ছিল সেটিকে আমাকে ব্যবহার করতে হবে। চেঞ্জ করা যাবে, আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। তো আগে আমি দেখি যে আসলে আমি এই ভ্যালুগুলো পাই নাকি। তো এখানে আমি সাম টেক্সট নেম দিয়ে দিলাম, আর এখানে অথর যেই বায়ো কথা ছিল সেটির কিটা আমি দিয়ে দিই। এখন আমি এটাকে ইকো করি। ইকো করছি কোনটা কোনটা, আমি অথর নেম নামে যেই ভ্যালুটি ছিল সেই ভেরিয়েবলটাকে আমি এখানে ইকো করছি যা শো করার জন্য, এবং যে অথর বায়োগ্রাফি ছিল সেটিকে আমি এখানে ইকো করে দিচ্ছি। এখন আমি এটাকে যদি সেভ করি এবং আমি যদি রিফ্রেশ করি, আমি দেখি আমার যে অপশনগুলো পাই নাকি। ওকে, তো এইখানে আসলে ভুল হয়েছে। ভুলটা কি, আমি আসলে এখানে পিএইচপি যে ডিলিমিটার ছিল সেগুলো আমি ব্যবহার করি নাই। তো যাই হোক, আমি এখানে পিএইচপি ডিলিমিটার ব্যবহার করি। পিএইচপি ডিলিমিটার, এখন আমি এটা সেভ করি এবং এখানে আমি যদি দেখি তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেস, ওকে, এখানে আসলে যে ভুলটি আসছে প্রাউডলি ওয়ার্ডপ্রেস প্রোগ্রামার ওয়ার্ডপ্রেস, এই আমি অথর ওয়ার্ডপ্রেস প্রোগ্রামারটা পেয়েছি, মানে হচ্ছে আমি অথর বায়োটি পেয়েছি, বাট অথর নেম যেটি ছিল সেটি কিন্তু পাইনি। তো সেটির জন্য আমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তো সেটি আমি দেখি কি ভুল হয়েছে। অথর নেম টাইটান গেইন অপশন, ওকে, এখানে আসলে কোনো ভুলই হয়নি। আমি চেক করে দেখলাম আসলে এটা সেভ হয়নি। তো আমি পরবর্তীতে যখন সেভ করলাম তখন কিন্তু আসলে আমি দেখতে পাচ্ছি। তো এটাকে জাস্ট একটু ফরম্যাট করে নিই। আমি আসলে বিয়ার টেক দিয়ে নিই, তাহলে কিন্তু জিনিসটা দেখতে আসলে সুন্দর হবে। তো যাই হোক, আমি বিয়ার টেক দিয়ে নিলাম। আমি এখন যদি এখন দেখি যে আমি আমার অথর নেম যেটা আছে এবং ওয়ার্ডপ্রেস প্রোগ্রামার এই কথাটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আমি এখানেও একটি বিয়ার ট্যাগ দিয়ে নিচ্ছি। এখন আমি কিন্তু আসলে আমি যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটি আমি দেখতে পাচ্ছি।
তো আমি এখন এখানে চাইলে আমি এখানে এই টেক্সটটি চেঞ্জ করে আমি যে কোনো টেক্সট দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে চাচ্ছি যে আমি এই কথাটি দিতে পারি, দিয়ে দিতে যাচ্ছি। তো আমি এখন এখানে যদি আমি এটা সেভ করি, পেস্ট করি এবং যদি এটা সেভ করি এবং আমি যদি এখানে রিফ্রেশ দিই, তাহলে কিন্তু আমি যে কথাটি দিয়ে দিলাম আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি। তো এটি হলো টাইটান ফ্রেমওয়ার্কের আসলে মূল পাওয়ার, বা যেই আসলে মূল যেই অপশনস ফ্রেমওয়ার্ক বা টাইটান ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আসলে যে আপনি আপনার কাস্টম ইনফরমেশনগুলো দিতে পারেন, সেগুলা কিন্তু আসলে টাইটান ফ্রেমওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা যায়। তো যাই হোক, এখানে আমি দেখালাম যে আসলে যে আহ, কিভাবে আসলে যে অ্যাডমিন প্যানেলের ব্যাক এন্ড থেকে আসলে একটি ট্যাব তৈরি করা যায় এবং এখানে অথর অপশনসগুলো ব্যবহার করা যায়। তো যাই হোক, পরবর্তীতে আমি আসলে অন্য যে অপশনসগুলো প্যানেল রয়েছে, যেমন এখানে কাস্টমাইজার অপশন রয়েছে এবং যেই মেটা বক্স রয়েছে, এটি আমি কভার করিনি এই ভিডিওতে। তো পরবর্তী যে ভিডিও টিউটোরিয়াল হবে সেখানে আমি আসলে দেখিয়ে দিব যে কিভাবে আসলে টাইটান ফ্রেমওয়ার্কের তিনটি মধ্যে আর যে দুটি জায়গা যে কাস্টমাইজার এবং মেটা বক্স, সেখানে আসলে কিভাবে এই অপশনস গুলা অ্যাড করা যায়। তো যাই হোক, আমি আরেকটি জিনিস এখানে অ্যাড করতে যাচ্ছি, যে আমি বলে দিলাম যে আমি কি অ্যাড করতে যাচ্ছি। তো সেটা কিভাবে চেক করবো এবং যে আমার যেই ভ্যালুটা ছিল সেটা আমি দেখতে পাচ্ছি না, সেটা কোথায় সেভ হলো। তো এটা খুব সহজেই আমি চেক করতে পারি। আমি যদি আমার ওয়ার্ডপ্রেসের ডাটাবেজে যদি যাই, আমার ওয়ার্ডপ্রেসের ডাটাবেজের নাম হচ্ছে ডাব্লিউ টিউটোরিয়াল। সেখানে যদি আমি অপশনস যাই এবং সেখানে যদি আমি শেষের দিকে যদি আমি কি চেক করি, তো সেখানে আমি পাবো আমি যে কি নেমটা দিয়েছিলাম, যে আমার যে ইনস্ট্যান্স নেম ডাব্লিউপি টিউটোরিয়াল, সেটির এগেনস্টে আমার অপশনস নেম তৈরি হচ্ছে এবং অপশনস ভ্যালু যাচ্ছে। তো আমি যদি এটার এডিট অপশনে যাই, তখন কিন্তু এখানে আমি দেখতে পাবো যে আমার আসলে প্রত্যেকটা কির এগেনস্টে আমার কিন্তু ভ্যালু যাচ্ছে। যেমন আমি যদি এখানে খেয়াল করি যে অথর বায়ো নামের এখানে কিন্তু যেটি রয়েছে তার এগেনস্টে যে আমি সাজেদুল হক নামে, সরি, এখানে সামটেক্স নামের যে কথাটি ছিল সেটি আমি আসলে দেখতে পাচ্ছিলাম। তো প্রথমে আসলে আমি অথর বায়োটা যে আমি দিলাম সেটা আসলে কিন্তু সেভ হয়ে, অথর বায়ো যে কথাটা ছিল তার এগেনস্টে যে অনেক বড় কথাটি দিয়েছে সেটি আমি পাচ্ছি, এবং সাম নিউ টেক্সটের যে আইডি ছিল তার বদলে যে ভ্যালুটি ছিল সেটি আমি পাচ্ছি। তো সেটা আমি আবারও বলে দিচ্ছি কোথায় আমি পাচ্ছি। অপশনসে ডাব্লিউবি টিউটোরিয়ালে যাব, তারপর যাওয়ার পর আমি ডাব্লিউপি অপশনসে যাব, যার পর আমি যদি শেষের দিকে চেক করি, তাহলে আমার যেই ইনস্ট্যান্স নেম তৈরি করেছিলাম তার মধ্যে আমি এডিট অপশনসে গেলে আমি কিন্তু সেখানে ভ্যালুগুলো পেতে পারি। তো এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার এই কি নেমটা আছে সেটি আমি চেঞ্জ করতে। যেমন আমি সাম নিউ টেক্সট, এটিকে আমি ভুল করে ফেলেছি, তো এটিকে আমি চেঞ্জ করে আমি দিতে যাচ্ছি যে আমি এটা দিতে যাচ্ছি অথর নেম। তো দুটি জায়গায় চেঞ্জ হবে। প্রথম হচ্ছে আমার যেখানে আমি অপশনস অ্যাড করেছিলাম এখানে আমি অথর নেম আমি দিয়ে দিই, এবং আমি যদি এখানে ফুটারের মধ্যে যাই, যেটা আমি দেখতে পাচ্ছি থিমের মধ্যে, তো এখানে আমি সে একই কি দিয়ে দিচ্ছি, অথর নেম। এখন যদি আমি সেভ করি এবং আমি যদি রিফ্রেশ করি, আগে ফ্রন্ট এন্ডে রিফ্রেশ করি, আমি কিন্তু যে নেমটা আছে আমি কিন্তু সেটি দেখতে পাবো না। তার কারণ হচ্ছে এই নামে তো আসলে আমার ডাটাবেসে সেভ নেই। তাহলে আমাকে কি করতে হবে? সেটার জন্য আমাকে রিসেট নামের একটি বাটন দেওয়া আছে, সেটি যদি আমি ওকে করি তাহলে আমার ডিফল্ট যেই অপশনে একেবারে সবকিছু মুছে যাবে। তখন আমি যদি এখন ডাটাবেজের যে টেবিল অপশন ছিল তার যদি আমি শেষের দিকে যদি আমি যাই, উম, আহ, তাহলে কিন্তু আসলে এখানে অনেক অপশন ছিল, সেগুলো কিন্তু সবই মুছে গিয়েছে, মুছে গিয়েছে। না, ওকে, ভুল বলেছি। তো আমি যদি ডাটাবেজের মধ্যে যদি চেক করি তাহলে আমি যে দেখতে পাবো আমার কিন্তু আসলে যে আসলে কিগুলা সেভ হয়েছে বা তার এগেইনস্টে আমার যে ভ্যালুগুলো ছিল সেগুলো কিন্তু নেই। এবং আমি যদি এখন যদি এখানে অথর নেম যদি দিই, আমার নেমটা যদি আবার দিয়ে দিই এবং এখানে যদি ওয়ার্ডপ্রেস প্রোগ্রামার কথাটা লিখি এবং এটা যদি সেভ দেই এবং আমি যদি এখন এখানে চেক করি, তাহলে কিন্তু আচ্ছা, এখানে কোনো কারণে সম্ভবত নেম বাটনটা এখানে ভুল হয়েছে। তো আমি যদি সেভ চেঞ্জ
ডাটাবেজের মধ্যে যদি আমি দেখি, এটা যদি আমি রিফ্রেশ করি পেজটা, তাহলে আমি দেখতে পাবো যে আসলে কি চেঞ্জ হয়েছে। তার জন্য আমি সেভ অপশনসে যাই এবং WP টিউটোরিয়ালস এডিটে যাই। তো এখানে দেখা যাচ্ছে যে সাম নিউ টেক্সট কিটা দিয়েছে এবং আমার যে অথর নেমটা ছিল সেটি আসলে কিন্তু অ্যাড হচ্ছে না। তো আমি সেভ চেঞ্জ যদি আবারও দেই এবং এখন যদি আমি চেক করি, ওকে, পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না আমি একটু দেখে নিই। ওকে, আসলে যেটি ভুল ছিল যে আসলে আমার রিসেটটা ঠিক হয়নি, এই কারণে আমি দেখতে পাচ্ছিলাম না। আমি যাই হোক রিসেট করে নিয়েছিলাম। তো এখানে যদি আমি কোডটি সেভ করা হয়নি, এই কারণে ভুলটি ছিল। আসলে রিসেট করা হয়েছিল বাট কোডটি সেভ করা হয়নি, এই কারণে দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আমি যদি এখন আবার চেঞ্জটাকে বোঝানোর জন্য আমি যদি এখানে যদি আমি আবারও জিনিসটা করি যে অথর নেমের বদলে আমি যদি অথর নেম 1 দিয়ে দিই এবং এটা যদি আমি সেভ করি এবং ফুটার অপশনের এখানে যদি আমি অথর নেম 1 দেই এবং সেভ করি এবং ডাটাবেজের মধ্যে যদি আমি দেখি যে আমি এখানে যদি রিফ্রেশ টিপ দিই, তো এখানে আমি দেখতে পাবো যে অথর নেম বলে কোনো অপশন আছে। আমি আবার একটু যাই, আমি একটু এডিট করে দেখি। তো এখানে দেখা যাচ্ছে অথর নেম বলে একটি ফিল্ড যেটি আমি তৈরি করেছিলাম সেকেন্ড বার, সেটি আছে। এখন আমি দেখি অথর নেম 1 নামে যেই নতুন অপশনটি দিলাম সেটি আসলে দেখা যায় নাকি। তো কি কি চেঞ্জ করলাম আমি, জাস্ট টাইটান অপশনস যে পিএইচপি ফাইল ছিল তার মধ্যে অথর নেম 1 দিলাম এবং ফুটারের মধ্যে অথর নেম 1 যে আমি কি দিলাম এবং দুটাতেই আমি সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি ফ্রন্ট এন্ডে দেখি, আমি কিন্তু পাবো না এই কারণে, কারণ আমি তো আসলে রিফ্রেশ করি না, আমি কোনোটাই দেখতে পাবো না। তো যাই হোক, আমি এখন যদি রিসেট দিয়ে দেই, রিসেট টু ডিফল্ট দিয়ে দেই এবং আমি যদি আবার আমার নামটি দিয়ে দেই অথবা আমি অন্য নাম দিয়ে দিচ্ছি ম্যাট, আর এখানে বায়ো দেই এবং সেভ করে দেই, যদি এখন যদি আমি এটা দেখি ফ্রন্ট এন্ডে, তাহলে কিন্তু আমি দুটোই আমি দেখতে পাচ্ছি। এবং এইখানে যদি আমি এখন ডাটাবেস যদি চেক করি, WP অপশনস এডিট, এখন কিন্তু আমার এখানে নেম 1 নামে যে কিটি ছিল সেটি তৈরি হয়ে গেছে। তো এটি ছিল আমার টাইটান ফ্রেমওয়ার্কের প্রথম টিউটোরিয়াল। তো আগামী টিউটোরিয়ালে আমি আসলে পেছনে যে অ্যাডমিন প্যানেল দেখালাম, আমি পরবর্তীতে মেটাবক্স মানে পোস্ট অথবা পেজের মধ্যে মেটাবক্স তৈরি করে সেখানে টাইটান ফ্রেমওয়ার্কে কিভাবে অপশন অ্যাড করা যায় এবং থিম কাস্টমাইজারের ক্ষেত্রে আমি কিভাবে টাইটান ফ্রেমওয়ার্কের অপশনসগুলো অ্যাড করতে পারি সেটি সম্পর্কে একটি টিউটোরিয়াল তৈরি করব। তো আশা করি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে এই টিউটোরিয়ালটি বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, তাহলে আমি নতুন টিউটোরিয়াল দিতে আরো আগ্রহ বোধ করব।